আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে যে কাকের মাংস কাকে খায় না। কিছু কিছু পুলিশ আছে, এই পুলিশের মাংস পুলিশ খায়। এই কথাটি কতটুকু সত্য বা এটি নিয়ে আসুন একটু আলোচনা করি। যে আমরা দেখলাম যে এই জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশে জুলাই আগস্টে যেই সন্ত্রাসী জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলায় বাংলাদেশে প্রায় 1500-র উপরে পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই পুলিশ সদস্যদেরকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে যে কারেন্টের খাম্বার মধ্যে তার গাছের মধ্যে বেঁধে বেদরক পিটিয়ে এই পুলিশদেরকে হত্যা করা হয়েছে। পিটিয়ে হত্যা করে তার গাছের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছে। আবার কিছু কিছু পুলিশের এমন ভাবে তাদেরকে স্ট্যাম্প দিয়ে আমরা দেখেছি যে স্ট্যাম্প দিয়ে হকি স্টিক দিয়ে রাস্তার মধ্যে এই পুলিশদেরকে এমন ভাবে পিটানো হয়েছে যা বিভৎস। নির্মম ভাবে এই পুলিশদেরকে পিটিয়ে বাংলাদেশে এই জুলাই সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা এও দেখেছি যে কিছু কিছু পুলিশকে তাদের চোখ উপড়িয়ে ফেলায়, পিটিয়ে হত্যা করে তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে চোখগুলো উপড়িয়ে ফেলা হয়েছে। আর আমরা দেখেছি যে সিরাজগঞ্জে একটি পুলিশ ফাঁড়িতে একজন গর্ভবতী নারীকে, যে নারীটি চিৎকার করে বলছিল যে আমার গর্ভে বাচ্চা আছে, আমাকে মারবেন না, আমি গর্ভবতী, আমাকে মারবেন না, কিন্তু তার কথাও কেউ শোনে নাই। এই জুলাই সন্ত্রাসীরা একসাথে একটি পুলিশ ফাঁড়িতে 15 জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। গর্ভবতী নারী সহ তার আত্মচিৎকার, আমি গর্ভবতী, আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে, সেই কথাটি ওই জুলাই সন্ত্রাসীরা শোনেনি, এই জঙ্গিরা শোনেনি, সেই পুলিশ সদস্যকে হত্যা করেছে। এখন আমার প্রশ্ন হলো, ভাই, বাংলাদেশে এতগুলো পুলিশ সদস্য হত্যা হলো, 1500-র উপরে পুলিশ সদস্যকে একবার নির্মমভাবে হত্যা করা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেশের জনগণের প্রশ্ন হচ্ছে, পুলিশ পরিবারগুলোর সদস্যের প্রশ্ন হচ্ছে, ভাই, এই হত্যাকাণ্ডের বিচার কোথায়? এই হত্যাকাণ্ডের মামলা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে, আমি একবার এই বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বিবেক প্রশ্ন করতে চাই, তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, ভাই, আপনার যে কলিগ, সে কি মানুষ না? আপনার যে কলিগ, আপনি যে পুলিশের পোশাক পরে ডিউটি করেন, সেও আপনার সাথে এই পোশাক পরে ডিউটি করত, আপনার সাথে একই জায়গায় চাকরি করত। এই পুলিশ সদস্যদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনার কলিগ, আপনার বন্ধু, দীর্ঘদিন যে আপনার সাথে ডিউটি করেছে, একই রুমে চাকরি করেছে, একই এলাকায় চাকরি করেছে, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পিটিয়ে আহত করা হয়েছে। গর্ভবতী নারীকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা কি তার বিচার চাইবেন না? এই পুলিশ সদস্য যে বাইটি নিহত হয়েছে, পুলিশ বাইটি, সে কি মানুষ না? তার কি ন্যূনতম ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস নাই? তার পরিবারের কি ন্যূনতম কোনো ফান্ডামেন্টাল রাইটস নাই যে তার পরিবারের সদস্য নিহত হয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে